জামালপুরে কয়েকদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর কাঁচা পাকা ধান। ঝড়ের কবলে নুয়ে পড়েছে সোনার ফসল। শ্রমিক ও মাড়াই যন্ত্রের সংকটে বিপাকে কৃষক। এদিকে ৮০% পাকা ধান কাটার পরামর্শ জেলা কৃষি অফিসার। মুত্তাসিম বিল্লার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সোনালী স্বপ্ন নয়, পানির নিচে এখন কেবলই কৃষকের দীর্ঘশ্বাস। যে সোনালী ধানের এখন হাওয়ায় দোলার কথা, ঝড়ের তোড়ে সেগুলো নুয়ে পড়েছে মাটিতে। কোথাও বিশাল ক্ষেত ডুবে গেছে পানিতে। সোনারঙা মাঠ দেখে কৃষকের চোখে এখন থাকার কথা ছিল হাসির ঝিলিক। সে চোখে আজ কেবলই জল। চোখের সামনে ডুবে যাচ্ছে কষ্টের ফসল। 3 বিঘা জমি পানি চলে গাজা হয়ে গেছে। এখন আমার খাওয়া দাওয়ার বুদ্ধি নেই। ধানের কোনো দাম নাই, কামলার ময়না বেশি। পানির মধ্যে ধান কাটতাছি, যুগ ধরতাছে, পানি কামড়াইতাছে, ময়লা মালি। জেলার 60টি উপজেলা জুড়ে একই হাহাকার। 1035 হেক্টর ধানের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মরার ওপর খাড়ার ঘা এর মতো শ্রমিক ও মাড়াই যন্ত্রের সংকটে বিপাকে কৃষক। খাল ভরাট ও ভাটিতে বাঁধ থাকায় এসব জলাবদ্ধতা তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয় কৃষকদের। পানি নামতেছে না, আগে খাল ছিল, ওই খাল দিয়ে খালগুলো মাটি পরে পুরো ভরাট হয়ে গেছে। ধান তোলা গেছে গা, মেশিন নামাইতে পারতাছি না, কামলা পাইতাছি না, খুব বিপদ। 80% ধান দ্রুত কাটা আর নুয়ে পড়া গাছগুলো বেঁধে দেওয়ার পরামর্শ জেলা কৃষি অফিসের। যেগুলি পাকা সেগুলিকে আমরা দ্রুত কাটতে বলতেছি কৃষকদের, আর যেগুলিতে কাটা সম্ভব নয় সেগুলিকে গুছি বেঁধে খাড়া করে দিয়ে দিতে বলছি। নালা কেটে দ্রুত পানি নিষ্কাশন করার ব্যবস্থা করার জন্য আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি অফিসের তথ্য মতে এবছর জেলায় 1,26,385 হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।